আমার অ্যাকাউন্টে এই যে ব্লু টিক মার্ক অর্থাৎ মেটা ভেরিফাইটি দেখতে পাচ্ছেন, এটা আমি একদম সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি, তাও আবার ফেসবুক থেকে অফিসিয়াল ভাবে। এটা আপনারাও কিভাবে নেবেন সেটা এই ভিডিওতে দেখাবো, সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। মেটা ভেরিফাই নেওয়ার জন্য আপনারা ফেসবুক ওপেন করবেন এবং যে অ্যাকাউন্টে আছেন ওই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপরে প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, আপনাদের থ্রি ডটটা এখানে থাকতে পারে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে প্রো মোড অর্থাৎ যেটা আগে প্রফেশনাল মোড নামে ছিল এটাকে আপনারা অন করে নেবেন। আমার অলরেডি অন করা আছে। অন করার পরে এখান থেকে ব্যাক করে থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে মেটা ভেরিফাই দেখতে পারবেন, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এখান থেকে আপনারা প্রথম যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এগুলো সিলেক্ট করেন তাহলে সমস্যা হতে পারে, আইডি কার্ড দিয়ে ভেরিফাই চাইতে পারে। সো এই প্রথমটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে আনলকে ক্লিক করে দিবেন। আনলকে ক্লিক করার পর এখান থেকে ক্লাইম ইউর অফার এটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখন এখানে আমাদের একটি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অ্যাড করে নিতে হবে। আপনার কাছে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটা অ্যাড করে নেবেন। আর যদি না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন ফ্রি ভিসা কার্ড নামে। এখান থেকে আপনারা জাস্ট লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হবে, আপনাদের ক্রোমে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনাদের 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। 3টা স্টেপ কমপ্লিট করার পরে আপনাদের কিন্তু একটি কার্ড দিয়ে দিবে, যে কার্ডটা আপনারা ব্যবহার করে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন। সো স্টেপ 3টি কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি অ্যাড আসে এখান থেকে আপনারা এখানে 7 সেকেন্ড অপেক্ষা করবেন এবং 7 সেকেন্ড অপেক্ষা করার পরে ব্যাক করে দিবেন। দেখতে পাচ্ছেন স্টেপ 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা স্টেপ 2 এবং স্টেপ 3 কমপ্লিট করে নিবেন। 3টে স্টেপ কমপ্লিট করার পরে এখানে কিন্তু আপনাদের কার্ডটি শো করবে। এখানে কার্ডের নাম্বার এবং সবকিছু এখানে ডিটেইলস শো করবে। আপনারা জাস্ট এখানে কার্ডের নাম্বারের উপরে একটি ক্লিক করে দিবেন। আর এখান থেকে আমাদের এই ডেটগুলো লাগবে। আপনারা আবার চলে যাবেন ফেসবুকে। এখান থেকে অ্যাড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে কার্ড নাম্বারের জায়গায় আপনারা ওইখান থেকে কপি করে আনা কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে এখানে MMYY যেটা আছে এখানে আপনারা ওখান থেকে যে MMYY-টা আছে 1128 এটা বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে সিকিউরিটি কোড এখান থেকে 150 বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে অ্যাড্রেস বসাতে বলবে। এখান থেকে আপনারা এই যে কার্ড হোল্ডার নেম তারপরে এই যে অ্যাড্রেসগুলো জাস্ট আপনারা কপি করবেন এবং বসাবেন। প্রত্যেকটাই কিন্তু নাম লেখা আছে। এখান থেকে এই কান্ট্রির জায়গায় বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস এটা বসাবেন, সিটি এটা বসাবেন, পোস্ট কোড এটা বসাবেন। জাস্ট এগুলোর উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এগুলো কপি হয়ে যাবে। আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। আপনাদের এখানে যদি হোল্ডার নেম অটোমেটিক নিয়ে থাকে সেটা কেটে দিবেন এবং ওই ওয়েবসাইটে যে হোল্ডার নেমটা আছে ওই হোল্ডার নেমটা এখানে বসিয়ে দিবেন। সবকিছু সঠিকভাবে দেওয়ার পরে নিচে সেভ কার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটির কারণে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে। আপনারা ওয়েবসাইটে দেওয়া নাম অনুযায়ী যেখানে যেটা বসানোর ওইখানে ওইটা বসিয়ে দিবেন। আর এখানে যেগুলো অপশনাল লেখা আছে নিচের দিকে দেখতে পারবেন। এই অপশনালগুলো এগুলো দিলেও চলবে, না দিলেও চলবে। এগুলো যদি ফাঁকা রাখেন কোনো সমস্যা নাই। সেভ কার্ডে একটি ক্লিক করে দিবেন। কার্ডটা সরাসরি সেভ হয়ে যাবে অথবা আপনার জিমেইলের পাসওয়ার্ডটা চাইতে পারে। আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিলে কার্ডটা সেভ হয়ে যাবে। দেন আপনার এখান থেকে সাবস্ক্রাইব এটাতে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে নো থ্যাঙ্কস এ একটি ক্লিক করে ওকে করে দিবেন। তারপর এখান থেকে আবার নো থ্যাঙ্কস এ ক্লিক করে দিবেন। দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকে একটি এরকমের একটি নোটিফিকেশন চলে আসবে আর আপনার মেটা ভেরিফাইটা হয়ে যাবে। আপনি যদি প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে কিন্তু আপনি সরাসরি আপনার প্রোফাইলের সামনে এরকমের ব্লু টিক মার্কটা দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও ফ্রিতে এই মেটা ভেরিফাইটি নিতে পারে।